প্রিয় দর্শক, যতদিন এই দুনিয়ার বুকে হায়াতে থাকবেন, আপনি জীবিত থাকবেন, ততদিন এই ছোট্ট অতি মূল্যবান দোয়াটি পড়তে আপনি ভুলবেন না। প্রিয় দর্শক, এই অসাধারণ অতি মূল্যবান উপকারী এই দোয়াটি আপনি 3 বার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দগিতে সকল মঙ্গল, সকল কল্যাণ আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মঙ্গল, সকল কল্যাণ আপনাকে দান করবেন। অর্থাৎ ইহকাল এবং পরকালের কামিয়াবি আপনার কদমে এসে যাবে। আপনাকে কামিয়াবির পিছনে ছুটতে হবে না, কামিয়াবি এবার আপনার পিছনে ছুটবে, আপনার কদমে এসে যাবে। আপনি হবেন একজন সফল ব্যক্তি, আপনি হবেন একজন কামিয়াব ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আমাদেরকে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আমাদেরকে পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে এই দুনিয়ার সকল কল্যাণ আপনাকে দান করবেন। আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ কল্যাণ এবং নিয়ামত, সেটা হচ্ছে মৌত পর্যন্ত হিদায়াতের ওপর, ঈমানের ওপর অবিচল থাকা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৌত পর্যন্ত হিদায়াতের ওপর, সঠিক রাস্তার ওপর টিকে থাকা, গোমরাহ না হওয়া, মুরতাদ না হওয়া পৃথিবীর সবচাইতে বড় কল্যাণ, পৃথিবীর সবচাইতে বড় কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছিল, হিদায়াত গ্রহণ করেছিল, এর পরেও শেষ পর্যন্ত তারা হিদায়াতের ওপরে টিকে থাকতে পারেনি। তারা মুরতাদ হয়ে গিয়েছিল, তারা পথভ্রষ্ট হয়েছিল, গোমরাহ হয়েছিল, এভাবে করে তারা নাকাম হয়েছিল। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও দুনিয়াতে রয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, প্রথমে তিনি ইসলাম নিয়ে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ইসলামের ওপরে টিকে থাকতে পারেননি, তিনি মুরতাদ হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুক হতে পর্দা নেন, তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু মানুষ হিদায়াত থেকে ছিটকে গিয়েছিল, ঈমান থেকে ছিটকে গিয়েছিল এবং তারা মুরতাদ হয়ে গিয়েছিল, তারা নাকাম হয়ে গেছে। প্রিয় দর্শক, মওত পর্যন্ত ঈমানের উপরে টিকে থাকা, অবিচল থাকা, এটা সবচাইতে বড় কল্যাণ, সবচাইতে বড় নিয়ামত। তা আপনি লাভ করবেন এই ছোট্ট দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের বুজুর্গানে দিন, আমাদের আকাবিরে দিন, এনারা সারা রাত একটি দোয়া করতেন এবং চোখ দিয়ে তেনারা পানি ফেলতেন, অশ্রু ঝরত এবং অশ্রু এত ঝরত যে তাদের দাড়ি ভিজে যেত, সেজদার জায়গাটা ভিজে যেত। কেন? কি দোয়া করত? তারা একটাই দোয়া করত, আল্লাহ, ঈমানের ওপর আমাকে তুমি অবিচল রেখো, হিদায়াতের ওপর তুমি অবিচল রেখো, মওত পর্যন্ত যেন আমি ঈমানের ওপরে কায়েম থাকতে পারি। সুতরাং দুনিয়ার বুকে সবচাইতে বড় কল্যাণ হচ্ছে হিদায়াতের ওপর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের ওপর, ঈমানের ওপর, বিশ্বাসের ওপর টিকে থাকা। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি এই মহান কল্যাণ আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে কল্যাণ, যে নিয়ামত আপনি পাবেন, সেটি হচ্ছে আপনার শরীরের সুস্থতা। বাহ্যিক, আভ্যন্তরীণ সব ধরনের রোগ ব্যাধি হতে সুস্থতা লাভ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, সুস্থতা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত, অথচ মানুষ এটাকে অগ্রাহ্য করে, এটাকে গুরুত্ব দেয় না। প্রিয় দর্শক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যখন অসুস্থ হয়ে পড়ে, যখন আমাদের শরীর খারাপ হয়, তখন আমরা বুঝতে পারি সুস্থতার কদর, সুস্থতা কত বড় নিয়ামত,
তখন আমাদের বুঝে আসে। কোনো মানুষের যদি পেটে যন্ত্রণা হয় তো তার মনে হয় যে সবচাইতে বেশি কষ্ট আমার হচ্ছে। তো প্রিয় দর্শক, অসুস্থতা হতে নিরাপদ থাকা এবং বড় বড় রোগ ব্যাধি হতে নিরাপদ থাকা, এটি সবচাইতে বড় নিয়ামত এবং অনেক বড় কল্যাণ আপনি লাভ করতে পারবেন এই মূল্যবান দোয়াটির বরকতে। আল্লাহ পাক কখনো কোনোদিন আপনাকে বড় রোগ দিয়ে, দুরারোগ্য ব্যাধি দিয়ে আপনাকে মারবেন না, আপনাকে বিপদের মধ্যে ফেলবেন না, আপনাকে পেরেশানির মধ্যে ফেলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আভ্যন্তরীণ বাহ্যিক সব দিক হতে আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার রিজিকে বরকত দান করতে থাকবেন, আপনার অবস্থা সচ্ছল থাকবে, আপনি ধনী হয়ে থাকবেন, আপনি অভাব অনটন হতে, অভাব অনটনের বালা হতে, অভাবের অভিশাপ হতে আপনি মুক্ত থাকবেন। বলুন সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্যে আপনার যে কারোবার, আপনার যে রোজগার, সেখানে আল্লাহ পাক এতটা পরিমাণে বরকত দান করতে থাকবেন, কখন আপনি লস খাবেন না, কখন আপনি হোঁচট খাবেন না। এদিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে আপনি কখনো প্রতারিত হবেন না, কখনো ধোঁকা খাবেন না। আল্লাহ পাক সব জায়গায় আপনাকে কামিয়াব করবেন, আপনাকে লাভবান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির বরকতে দুনিয়ার বুকে আপনি আরো যে কল্যাণ লাভ করবেন সেটা হচ্ছে আল্লাহ পাক আপনাকে কখনো কঠিন থেকে কঠিন বিপদ আপদের মধ্যে ফেলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন। কঠিন থেকে কঠিন বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বিপদ আপদ দিয়ে, আসমানি গজব দিয়ে, জমিনি গজব দিয়ে আল্লাহ পাক আপনাকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলবেন না, আপনাকে ধ্বংস করবেন না। এদিক দিয়ে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়ার বুকে এই ভালাইটাও, এই কল্যাণও আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার আরো কল্যাণ আপনি লাভ করবেন, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চैन সুকুন ওয়ালা জিন্দেগি, শান্তিপূর্ণ জিন্দেগি আল্লাহ পাক আপনাকে দান করবেন। অশান্তি হতে আপনি দূরে থাকবেন। কলহ, বিবাদ, ঝামেলা, ফিতনা, পরীক্ষা, বিপর্যয়, এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। শান্তি অনেক বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এই নিয়ামতের মূল্য আপনি কখনোই দিতে পারবেন না। এই দুনিয়ার মাটি যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, তবুও আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে শান্তি আসে, সেই শান্তির বিন্দু পরিমাণও মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে এই রকম শান্তিপূর্ণ জীবন, শান্তিপূর্ণ জিন্দেগি আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়ার সব কল্যাণ, সব মঙ্গল আপনার কদমে আসবে, আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবেন। ফলে আপনি ঝামেলা হতে এবং নানান ধরনের বিপদ মুসিবত, আলা বালা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন, আপনি পরিপূর্ণ নিরাপদে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সব কিছু আপনার মনের মতন করে দেবেন, জায়গা জমি ঘর বাড়ি, এভাবে করে আপনি আপনার জিন্দেগিটা আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামত দিয়ে সুন্দর করে সাজাতে পারবেন। আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আপনি আল্লাহ পাকের হুকুম সহজেই পালন করতে পারবেন। আল্লাহ পাকের হুকুমের প্রতি কোনো অনীহা গাফিলতি আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে নিজের মাহবুব বান্দা বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর পর যে বিপদ, যে আযাব গজব আছে, সেটা হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছেন যে কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি নবী মুহাম্মদ দেখিনি। অথচ আমরা সকলেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ পাক জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জাহান্নামে বিভিন্ন মানুষের আযাব যে কিভাবে হচ্ছে, কত মানুষ কত ধরনের আযাবে লিপ্ত আছে, সেই দৃশ্য, সেই ভয়ঙ্কর দৃশ্যও তিনি অবলোকন করেছেন। এরপরে তিনি ঘোষণা দিচ্ছেন যে কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখিনি।
তো প্রিয় দর্শক, সেই কবরে আমাকে আপনাকে সকলকেই যেতে হবে। প্রিয় দর্শক, ছোট্ট দোয়া, এই দোয়াটি আপনি মাত্র 3 বার করে পড়বেন। আল্লাহ পাক মৃত্যুর পর কবরের এই ভয়ঙ্কর কঠিন আযাব গজব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে মৃত্যুর পর সবচাইতে বড় কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাসরের ময়দানে আমাদের দাঁড়াতে হবে, অবস্থান করতে হবে, এবং সেখানে বিভীষিকাময় দৃশ্য তৈরি হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন বিপদে পতিত হবে, যে বিপদ আমরা কখনো কল্পনা করতে পারবো না, নিজেদের মাথায় আমরা নিয়ে আসতে পারবো না। এই রকম কঠিন বিপদের মধ্যে মানুষ পড়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আল্লাহ পাক পেরেশানি হতে আপনাকে হেফাজত করবেন, আল্লাহ পাক আপনাকে নিজের রহমতের ছায়ায় নেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া, অসাধারণ উপকারী এই দুনিয়ার জিন্দেগির জন্য এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতদিন আপনি দুনিয়ার বুকে হায়াতে থাকবেন, ততদিন আপনি এই দোয়াটি পড়তে ভুলবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কঠিন থেকে কঠিন অবনতি, অস্বস্তিকর পরিস্থিতি, বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। দিন এবং দুনিয়া উভয় জিন্দেগিতে কামিয়াবি আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন, অজু অবস্থায় পাঠ করবেন, পাক পবিত্র অবস্থায় পাঠ করবেন। অজু না থাকলে আপনি কষ্ট করে অজুটা করে নেবেন। অজু যখন হয়ে যাবে, উত্তম রূপে অজু যখন আপনি করে নেবেন, কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসে সর্বপ্রথম নিজের যাবতীয় গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি একবার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পিয়ার মহব্বতের সঙ্গে আপনি দরুদ শরীফটি পাঠ করে নেবেন। এরপর আপনি মূল দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শাআনি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শাআনি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি طرفة عيني। يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عيني।
প্রিয় দর্শক, এইভাবে করে আপনি মাত্র 3 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি ইয়াকিন করুন, আপনি বিশ্বাস করুন, আল্লাহ পাক আপনাকে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা চাহিদা আল্লাহ পাক পূরণ করে দেবেন। আশা যত বড়ই হোক, হাজত যত কঠিনই হোক, আল্লাহ পাক পূরণ করবেন। আপনি আপনার জিন্দেগিকে সুন্দর করে গড়তে পারবেন, সুখে শান্তিতে আপনি জীবন যাপন করবেন। আপনি হবেন একজন সেরা মানুষ, সুখের দিক দিয়ে, শান্তির দিক দিয়ে, সচ্ছলতার দিক দিয়ে, সব দিক দিয়ে আপনি হবেন সেরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান দোয়াটি আমাদেরকে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিদায়াতের ওপরে কায়েম রাখেন, ইমানের ওপরে, বিশ্বাসের ওপরে আমাদেরকে যেন কায়েম রেখে দেন, অবিচল রেখে দেন এবং এই দুনিয়ার নাজ ও নিয়ামত, কল্যাণ, ভালাই আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন, আমাদের নসিবকে চমকে দেন, আমাদের ভাগ্যকে যেন চমকে দেন। যাবতীয় বিপদ, মুসিবত, টেনশন, ঋণ, এই সমস্ত বালা হতে, পেরেশানি হতে, টেনশন হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন। মৃত্যুর পরের জিন্দেগি, কবরের আযাব গজব হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দেন। কিয়ামতে হাসরের দিনে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতি বানান। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।